ইয়ংস ইউনিটের গণেশ বন্দনা। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া ডাবর বিএসএফ রোডের পার্শ্বস্থ ময়দানে ইয়ংস ইউনিটের পরিচালনায় গণেশ চতুর্থীতে গণেশ বন্দনার আয়োজন করা হয়। 10ম বছরে পদার্পণ করল ইয়ংস ইউনিটের এই গণেশ বন্দনা। প্রাক্তন সেনাকর্মী মধুসূদন গায়েন, সেবানু প্রকল্পের সেক্রেটারি সুধাময় হালদার, পূজা কমিটির তাপস মণ্ডল, সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল, সভাপতি রাহুল বিশ্বাস, কোষাধ্যক্ষ শুভঙ্কর মণ্ডল এনারা জানিয়েছেন এই গণেশ পুজো সুন্দরবনের হিঙ্গলগঞ্জের একটা জায়গাতেই হয়। আজ আমরা 10 বছর ধরে করছি। আমাদের নৃত্য গ্রুপের নাম ছন্দবিতান নৃত্য সংস্থা মালঞ্চ। আমাদের সব রকমের উপরে আইটেম হয়। এটা যেমন নারীর প্রতিবাদ নিয়ে একটা, যেহেতু সবে আর্যিকর নিয়ে খুব একটা প্রতিবাদ উঠছে, সেইটারই একটা রাধাকৃষ্ণ নিয়ে আছে। কিছু আমরা হাস্যকৌতুকও রাখি। সম্মিলিত প্রচেষ্টায় পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও পুজো উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 নম্বর বাঁকড়া ডবর ইয়ংস ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই গণেশ পুজো অনুষ্ঠানটা করে থাকি। এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ বা এলাকার মানুষ আমাদেরকে সর্বভাবে সাহায্য করে এবং এখানে আমরা প্রত্যেকেরই আশীর্বাদ সহযোগিতা নিয়ে এরকম একটা অনুষ্ঠান আমরা করছি। গত 2-3 বছর ধরে আমরা এখানে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধপত্র, ইসিজি এবং পালমোনারি টেস্ট, পুজো এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে গতকাল আমাদের গণেশ পুজো শেষ হয়েছে। তারপরে আমরা এখন আজকের এই অনুষ্ঠান আছে, আজকের বিকালেও আমাদের অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে দুস্থদের বস্ত্র বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান প্রদান এবং ছাত্রছাত্রীদের, ক্ষুদে ছাত্রছাত্রীদের তাদেরকে সাহায্য এবং বয়স্কদের কম্বল দান, এরকম বিভিন্ন প্রোগ্রাম আমাদের। আমার নাম তাপস মণ্ডল। তার মধ্যে ছিল নৃত্যানুষ্ঠান, বিনামূল্যে ঔষধ বিতরণ, মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে পূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বেশি ছিলাম, এখন আছি, আগামী দিনে ঈশ্বর ভালো থাকি। আমার নাম মধুসূদন গায়েন। আমি একজন ভারতীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং এয়ারফোর্স থেকে আমি সেবানিবৃত্ত এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি। দীর্ঘদিন থেকে 42 বছর চাকরি করার পরিষেবার পরে এখন মানুষের সেবায়, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। কতদিন থাকতে চাই এটা আমি জীবনে আমৃত্যুকাল আমাদের সেবানুকল্পকে নিয়ে, ভারতীয় অবসরপ্রাপ্ত সৈনিকদের এই সংগঠনকে নিয়ে আমরা আগামী আমৃত্যুকাল আমার এই পরিষেবা দিতে থাকবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।